মতপার্থক্যের কারণে জুলাই অভ্যুত্থানের যেন কোনো কিছু বৃথা না যায় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন করা সরকারের ম্যান্ডেট নয় শ্রম উপদেষ্টার এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে বলে জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলাদা অনুষ্ঠানে তারা সব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক মাহবুব উল্লাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলের মতো পার্থক্য থাকবে, কিন্তু সেটি যেন গণঅভ্যুত্থানকে ব্যর্থ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। ২৪-এর বিজয়কে সুসংহত রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ২৪-এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল ভাই বলেছেন, আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত বাংলাদেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। আপনি গর্ব করে অহংকার করে বলছেন যে আমাদের তো ম্যান্ডেট পাইনি, কতদিন থাকতে হবে না থাকতে হবে এটা নির্বাচন কমিশনের দরকার। আপনার বিবেক কি বলে যে কতদিন থাকতে হবে? আপনি কোন ম্যান্ডেটের উপরে আজকে আপনি উপদেষ্টা হয়েছেন? কোন ম্যান্ডেটের উপরে আজকে আপনি সরকার গঠন করেছেন? নির্বাচন বিরোধী যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা এক দফার আন্দোলন করছি গত কয়েক বছর ধরে। স্বৈরাচার বা ফ্যাসিবাদী যে সরকার, তার পতন এবং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। বিএনপিকে নিয়ে মনগড়া এবং ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম খান। এক দফার একটা অংশ আমরা অর্জন করেছি, ফ্যাসিবাদের পতন হয়েছে, বাকি অংশটুকু পূরণ করার জন্যই নাই অন্তর্বর্তীকালীন সরকার। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।